তো প্রথমে দেখে নিয়েছো আমি টোনার টিস্যু দিয়ে মুখে ক্লিন করে নিয়েছি এবং তারপরে একটা টোনার ইউজ করেছিলাম। এরপরে একটা এমব্রয়ডারিসের একটা ময়শ্চারাইজার ইউজ করেছি। এমব্রয়ডারিসের ময়শ্চারাইজারটা ভীষণ ভালো একটা ময়শ্চারাইজার। এবং তারপরে আমি ডারমার B34 দিয়ে কনসিল করে নিচ্ছি। ডার্ক স্পট যা ছিল সেটাকে কনসিল করে নিচ্ছি। এখানে দেখো একটা আমি অরেঞ্জ ক্যারেক্টার কিন্তু ব্যবহার করিনি। আমি ওর স্কিন টোন থেকে স্কিন টোনেরই একটা ক্যারেক্টার ব্যবহার করেছিলাম। তো এরপরে দেখো আমি হুডা বিউটি এবং ইউনিক গার্ডের ফাউন্ডেশন দুটো মিক্সড করে আমি খুব থিন লেয়ারে একটা ফাউন্ডেশন দিচ্ছি এবং সেটা খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ডারটা ইউজ করেছি আমি প্যাকে একটা ব্লেন্ডার আমি ইউজ করেছি। এই লুকটা আমি আগেও ইউটিউবে আপলোড করেছিলাম, কিন্তু আমার ভুলবশত সেই ভিডিওটিতে আমি সাউন্ড এফেক্ট দিইনি। সে কারণে হয়তো তোমাদের খুব ভালো লাগবে না। তো সেটা আমার ভুলবশত হয়ে গেছে, সেটা আমি ক্ষমা প্রার্থী। সেই জন্যই আমি এই ভিডিওটি আবার সাউন্ড এফেক্ট দিয়ে আমি আপলোড করছি। তোমরা ভিডিওটি প্লিজ দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। এবং ভিডিওটিতে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও ভিডিওটি, যাতে আরও অনেক মানুষ আমার কাজ দেখতে পায়, আরও অনেক মানুষের কাছে আমার কাজটা গিয়ে পৌঁছায়। তো এরপরে দেখো আমি ক্রশের একটা লিকুইড ব্লাশ অন ব্যবহার করেছি। আমি কোনো রকম ক্রিম কন্ট্রোল দিইনি, তোমরা দেখেই বুঝতে পারছো আমি কোনো রকম ক্রিম কন্ট্রোল ব্যবহার করিনি, যেহেতু ওর ফেসটা শার্পের দিকেই আছে, তো বেশি কন্ট্রোল করার প্রয়োজন নেই। সেই জন্য আমি কোনো রকম ক্রিম কন্ট্রোল ইউজ করিনি। এরপরে দেখো আমি সপারের একটা লুজ সেটিং পাউডার ইউজ করেছি, যেটা মেকআপটাকে সেট করার জন্য, মেকআপটাকে আরও লং লাস্টিং করার জন্য এবং মেকআপটি যাতে ট্রান্সপারেন্ট হয় সেজন্য আমি সেটিং পাউডার ব্যবহার করেছি। এরপরে দেখো আমি একটা যেহেতু আমি কোনো রকম ক্রিম কন্ট্রোল ব্যবহার করিনি, তাই ফরেভার ফিফটির একটা ব্রঞ্জার ইউজ করেছি, যেটা নাকটা কন্ট্রোল করেছি এবং গাল একটু সামান্য কন্ট্রোল করে নিয়েছি আরও শার্প দেখানোর জন্য। আচ্ছা, ব্লাশ অন দিচ্ছি আমি ফরেভার 52 এবং মেবলিনের দুটো মিক্সড করে আমি ব্লাশ অন দিচ্ছি। একটু পিঙ্ক বেশ ব্লাশ অন ব্যবহার করেছি, একটু পিঙ্ক ব্লাশ অন।
পাউডার দিয়ে সেট করে নেব। এরপরে দেখো আমি শপারেলের আইশ্যাডো প্যালেট নিয়েছি এবং সেটা থেকে আমি আইশ্যাডোটা ক্রিয়েট করবো। এবং আইশ্যাডোটা দেখো আমি সিম্পল আইশ্যাডো রাখছি, এটা পিঙ্ক বেস আইশ্যাডো। ব্রাউন লুকটা আমি পুরোটাই পিঙ্ক বেসের উপরেই করেছি। দেখানো হয়নি, আমি বুঝতেই পারছি তোমরা হয়তো বুঝতে পারবে না। এরপরে দেখো আমি একটা ফরএভার 50 লিপস্টিক সেট নিয়েছি, যেটা